কুয়েট শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়ে কর্মসূচি পালন করছে দেশের অন্য বিশ্ববিদ্যালয়গুলো। এই মুহূর্তে রাজশাহী বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী কাজী শাহেদ ও দেওয়ান ইমন। প্রথমে যাচ্ছি শাহেদের কাছে। শাহেদ, কি বলছেন আন্দোলনরত শিক্ষার্থীরা, বিস্তারিত জানাবেন। ধন্যবাদ রানা। কুয়েটের যে আন্দোলনটি সেটির সাথে সংহতি প্রকাশ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। আজকে সকাল 10টা থেকেই তারা যে আমরণ অনশনে বসেছেন। আমরা যদি একটু দেখাই যে এখানে যে শিক্ষার্থীরা তারা অবস্থান কর্মসূচি পালন করছেন এবং তারা বলছেন যে ইস্টার্ন উইথ কুয়েট, মানে কুয়েটের শিক্ষার্থীরা যে আন্দোলনটি করছেন তাদের সেই যৌক্তিক দাবির সঙ্গে তারাও একতা প্রকাশ করেছেন এবং এই আমরণ অনশনটি চলবে। এখানে আমরা একটু কথা বলতে চাই যে কেন তাদের এই আমরণ অনশনটি, আমরা একটু কথা বলতে চাই আপনার সঙ্গে। যদি একটু আমাদেরকে বলেন যে আপনাদের এই অবস্থান কর্মসূচিটি কেন? দেখেন, গতকালকে কুয়েটের ভিসি যিনি মাসুদ উনি বললেন যে অধিকাংশ শিক্ষার্থী তার পদত্যাগ চাচ্ছে না। তো আমরা জাস্ট এটা দেখাতে যে অধিকাংশ শিক্ষার্থী না, শতভাগ শিক্ষার্থী তার পদত্যাগ চাচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, প্রাইভেট বিভিন্ন বিশ্ববিদ্যালয়, 7 কলেজ, সকল শিক্ষা প্রতিষ্ঠান যার যার জায়গা থেকে আজকে আমাদের শিক্ষার্থীরা একই টাইমে আমরা প্রতিষ্ঠানে আমরা অনশনে বসেছি যে ভিসি মাসুদ যে শিক্ষার্থী বান্ধব না, জুলাইয়ের পরে এমন কোন মানুষকে, এমন কোন নব্য স্বৈরাচারকে আমরা তার চেয়ারে বসা দেখতে চাই না। যতক্ষণ পর্যন্ত ভিসি মাসুদের পদত্যাগ না করা হবে, অপসারণ করা, এখন তো আর পদত্যাগের ইস্যুটা আসতেছে না, এখন অপসারণ করতে হবে, যেহেতু সে পদত্যাগ করতে অস্বীকৃতি জানিয়েছে। যতক্ষণ পর্যন্ত তাকে অপসারণ করা না হবে এবং যতক্ষণ পর্যন্ত আমাদের কুয়েটের ভাইরা সন্তোষজনক ভাবে তাদের সিদ্ধান্ত না জানাবে, ততক্ষণ পর্যন্ত আমরা অবস্থান করব। ধন্যবাদ আপনাকে। আমরা যে কথাটি বলছিলাম যে এখানে শিক্ষার্থীরা যেটি বলছিলেন যে তাদের এই আন্দোলন কর্মসূচি চলবে যতক্ষণ পর্যন্ত কুয়েটের শিক্ষার্থীরা তাদের যে দাবি সেটি যদি কুয়েট পূরণ না হয়। আমরা দেখছি যে এখানে যারা শিক্ষার্থীরা অবস্থান করছেন এটি সকাল থেকে চলছে এবং কুয়েটের শিক্ষার্থীদের আন্দোলন যতক্ষণ চলবে ততক্ষণ পর্যন্ত এটিও চলবে এমনটি জানানো হয়েছে। এছাড়া তারা পরবর্তীতে হয়তো আরো কঠোর কর্মসূচিতে যাবেন এমনটি তারা বলেছেন। এছাড়া আমরা যেটুকু জানি যে আজকে সকালে রুয়েটের শিক্ষার্থীরাও কিন্তু তারা এই আন্দোলনের সঙ্গে একত্রতা প্রকাশ করে বিক্ষোভ করেছেন এবং তারাও বলছেন যে তাদেরও কর্মসূচি কুয়েটের শিক্ষার্থীদের সঙ্গে চলতে থাকবে। তো এই ছিল রাজশাহী থেকে আমার কাছে সর্বশেষ। আমরা চলে যাচ্ছি সহকর্মী ইমনের কাছে সেখানকার খবর জানতে। ইমন। শাহেদ, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে রয়েছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং এখানকার যারা শিক্ষার্থী তারাও কিন্তু কুয়েটের শিক্ষার্থীদের সাথে সংহতি প্রকাশ করে কুয়েট বিশ্ববিদ্যালয়ের যে উপাচার্য রয়েছেন তার অপসারণের দাবিতে কিন্তু তারাও অনশন পালন করছেন এবং দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু যে 8 জন শিক্ষার্থী, নারী শিক্ষার্থী সহ কিন্তু 8 জন শিক্ষার্থী কিন্তু এখানে আমরণ অনশনে বসেছেন এবং তারা পৌনে 12টা থেকে, আজ বেলা পৌনে 12টা থেকে কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে মহুয়া মঞ্চ রয়েছে সেখানে কিন্তু তারা অবস্থান নিয়েছেন এবং এইখানে কিন্তু তারা যেটি বলছেন যে এখনো যতক্ষণ না পর্যন্ত কিন্তু কুয়েটের যে উপাচার্য রয়েছেন তিনি তার এই অপসারণের সিদ্ধান্ত, তিনি পদত্যাগের সিদ্ধান্ত যতক্ষণ পর্যন্ত না নিবেন এবং তার পদ থেকে যতক্ষণ পর্যন্ত তাকে অপসারণ না করা হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা এই যে অনশন সেটি কিন্তু তারা অব্যাহত রাখবেন এবং এটি কিন্তু শুরু হয়েছে সকাল 11:30 থেকে এবং এখনো পর্যন্ত এটি চলছে এবং তারা বলছেন যে এটি কিন্তু তারা যতক্ষণ না পর্যন্ত এই সিদ্ধান্তে পৌঁছাবেন ততক্ষণ পর্যন্ত তাদের কিন্তু এই অনশন কার্যক্রম বা এই অনশনে কিন্তু তারা থাকবেন। ডানা, ধন্যবাদ আপনাদেরকে।